পুরো আদমপুরে দেশের সর্ববৃহৎ মহারাস লীলা খেলা রাখাল নৃত্য শুরু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী এম এ হামিদ। হামিদ, জানাবেন মেলায় ভক্ত দর্শনার্থীদের ভিড় কেমন আর কি আয়োজন চলছে? দেখতেই পাচ্ছেন আদমপুর সানাডাকুরের মণ্ডপে 40তম এবং মাধবপুর জুড়া মণ্ডপে 183তম রাস লীলা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। সকাল থেকে রাখাল নৃত্য বা দুষ্ট লীলার মাধ্যমে তাদের রাসের শুরু হয়েছে এবং এখনো মণ্ডপে মণ্ডপে চলছে রাখাল নৃত্য। এবং এই মণ্ডপে রাখাল নৃত্যর পরেই কিন্তু যেখানে ময়দান রয়েছে অর্থাৎ মাঠ রয়েছে, সেই মাঠে রাখাল নৃত্য বা দুষ্ট নৃত্য সন্ধ্যা পর্যন্ত চলবে। এবং মহারাস যে লীলা, সেই লীলাটি আজকে রাত্রে 12টা থেকে শুরু হবে প্রত্যেকটি মণ্ডপে মণ্ডপে এবং চলবে ভোর পর্যন্ত। এর আগে কিন্তু মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর এবং মাধবপুরে উভয় জায়গাতে 25 থেকে 30 দিন আগে থেকে তাদের রিহার্সেল শুরু হয়ে যায় এবং তারা প্রস্তুতি নিতে থাকেন। এই রাস উপলক্ষে বিশাল মেলা বসেছে এবং এই মেলাতে যারা দোকানদারি করছেন তারা বলছেন যে দুদিনের মেলায় তারা হয়তো অন্তত 10 থেকে 15 লক্ষ টাকা বিক্রি করতে পারবেন। এই রাশে দেশ বিদেশের প্রচুর পরিমাণে পর্যটক এসেছে এবং পর্যটকরা ঘুরে দেখছেন, ছবি তুলছেন এবং বিভিন্নভাবে করছেন। এবং আমি এ বিষয়ে কথা বলেছিলাম কমলগঞ্জ উপজেলা মাখনচন্দ্র সূত্রধর সাথে। তিনি জানিয়েছেন যে 3 স্তরের নিরাপত্তা, পুলিশ, র্যাব এবং সেনাবাহিনী নিরাপত্তার দায়িত্বে রয়েছে এবং এখানে প্রায় 1 থেকে 1.5 লক্ষাধিক লোক এখানে সমাগম হবে এবং তারা মহারাসলীলা উপভোগ করবে। এবং মহারাসলীলা উপলক্ষে মৌলভীবাজারের সাজ রব শুরু হয়েছে এবং কিছুক্ষণ পরেই কিন্তু রাখাল নৃত্য শুরু হবে মাঠে। এই ছিল আমার কাছে মৌলভীবাজারের মাধবপুর থেকে রাস নিয়ে সবশেষ। উজ্জ্বল, আরো একটা বিরতির সঙ্গেই থাকুন।